শুভ সকাল বন্ধুরা, এসআর ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। কে খাবে এটা? কে খাবে? এটা কি? হ্যাঁ, কে খাবে? তুমি খাবো? খাও। আজ সকাল সকাল আমার শাশুড়ি মা ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়েছে, কারণ ও গতকাল রাত্রেও কিছু খায়নি, আর এখন যে চিপসটা দিয়েছি সেটাও খায়নি, আর একদমই খেতে চাইছে না। যায় না, ও একদম খাওয়ার জন্য এত যন্ত্রণা কেন করছে। এর প্রত্যেক সময় যন্ত্রণা করে, তবুও আজকে একটু অনেকটাই বেশি করছে। দেখো খাবার দিচ্ছে, ও কিছুর মধ্যেই খেতে চাইছে না। কীভাবে যে খাওয়াবো ওকে এটাই ভেবে পাচ্ছিলাম না। সকাল থেকে জানো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এখন কিছুটা কম, তবুও যেন বৃষ্টি আবার নেমে আসবে। তো দেখো আমি এখন মেয়েকে নিয়ে খাবার বসিয়েছি, ও কি বলছে দেখো, তোমরা শুনো। নাও নাও, কেন মোবাইলে উঠবো খাও। প্রচণ্ড বৃষ্টির জন্য না আমাদের বাড়িতে একদম হাঁটাই যাচ্ছে না, কারণ এতটা জল জমে যায় আর পুরো কাদা হয়ে যায় জল জমার পরে। এরই মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি মা মাহিকে স্নান করিয়ে দিয়েছিল, কারণ প্রত্যেক দিন আমার শাশুড়ি মাই স্নান করায়, আমি খুব কম স্নান করাতে যাই, তো আমার শাশুড়ি মেয়ে করিয়ে দেয় বলে আমার আর যেতে হয় না। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন, তাই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে দেব। তো আমি আজকে খিচুড়ি রান্না করছি। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন, বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, তো আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আর দেরি না করে ঝটফট খিচুড়ি রান্নাটাই করব, কারণ আজকে যেহেতু বৃষ্টি আর তারই মধ্যে খিচুড়ি, সে খেতে তো ভীষণ মজা। তো ফাইনালি দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে। তো আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমার শাশুড়ি মা খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নেব, কারণ আমার মেয়ের জন্য তো দুজন একসাথে বসতে পারি না। তারই মধ্যে বিকেলও হয়ে গেছিলো, তো আমি ভাবলাম দেখতে দেখতে যেহেতু পুজোও চলে এসেছে, কি বাজারে তো যাব, কিছু পুজোর শপিং করে আনি। তার জন্য তাড়াতাড়ি ঘরের কাজগুলি সেরে এখন জল বুড়িয়ে নেব, কারণ কারেন্ট চলে গেলে আমাদের নিচ থেকে জল আনতে হয়, নাহলে সেরও ছাড়া হবে না। তো আমি তা ভাবলাম যেহেতু কারেন্টটাও আছে, তাড়াতাড়ি আমি জলটা বুড়িয়ে নিই। আর আমার মেয়েকে আজ নেব না, আমার শাশুড়ি মার কাছে রেখে যাব, কারণ ওকে নিয়ে কোনো কিছু কেনাকাটা করা যাবে না। তো আমার বোনকে আমি ফোন করেছি যে আমার বোন আসতে, তো আমরা দু বোন মিলেই কিছু কেনাকাটা করব। জানি না কতটুকু করতে পারবো, তো যেটা পছন্দ হয় সেটাই কিনে নেব। তো তোমরা কারা কারা পুজো শপিং করেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর কারা কারা কী কী কিনেছো সেটাও কিন্তু বলতে ভুলবে না। তো আজ আমি দেখি কী কেনাকাটা করি। তো আমার শাশুড়িমা বলছে যে একটা শাড়ি নিতে, তা আমি ভাবলাম আমার শাড়িটা কিছু একটা পছন্দ না, তো ভাবি কী নিব কি জানি না, তো দেখি যেটা পছন্দ হয় সেটাই নেব। তো ফাইনালি দেখো আমি এখন তৈরি হয়ে রওনা দিয়ে দিয়েছি বাজারের উদ্দেশ্যে, আর আমার মাহিকে রেখে ও যাচ্ছিলাম। তো আমার মনটাও ভীষণ ভালো লাগছিল না, তো আমার মাহিও কান্নাকাটি করছিল, তো ওকে ঠাম্মির কাছে রেখে আমি লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো আমি এর আগে ভেবেছিলাম যে এবছর কিছুই কেনাকাটা করব না, তো বর্দি ভাই আমাকে কিছু টাকা দিয়ে দিয়েছে, তো ভাবলাম তো কিছু যেহেতু টাকা পেয়ে গেছি তো কিছু কেনাকাটা করে নিই। তো দেখো বাজারে এসে এতটা লোকজন নেই, ভিড়ও নেই। আমি তো ভেবেছিলাম পুজোর বাজার হয়তো অনেক ভিড় হবে, তো তেমন ভিড় নেই, তো কিছুই আমার পছন্দ হচ্ছিল না দেখে। তো কোনটা নেব সেটাও ভেবে পাচ্ছিলাম না, আমার বোনকে বলছি কোনটা নেব সেটাও বলছে না। আর আমি না প্রত্যেক বছরই মাকে নিয়ে কেনাকাটা করি, তো এবছর যেহেতু মা আসেনি, তো আমি একা একাও ভাবছি কীভাবে যে কেনাকাটা করব সেটাই বুঝতে পারছি না। তো আমার কাপড় তো কোনোটিই পছন্দ হয়নি, তো এবার দু বোন মিলে চলে এসেছি কসমেটিক্সের দোকানে। তো ভাবলাম কিছু অল্প স্বল্প কিছু কসমেটিক্স কিনে নিই। তো দেখে দেখে কোনটিতে নেব সেটাও বুঝতে পারছি না, যেটা পছন্দ হয় সেটার অনেকটাই দাম বেশি, আর যেটা পছন্দ হয় না সেটা তো নাওই। তো একটার পর একটা আমি দোকান দেখেই চলছি, কারণ আমার কোনোটি পছন্দ হচ্ছিল না। তো ভাবলাম যে আমার এবার পুজো হয়তো শপিং করতে পারবোই না, যে থাক বাবা আমি এবার বছর নেবই না, এরকম মনে হচ্ছিল। তো আমি বাধ্য হয়ে তারপর আমার বড়মশাইকে ফোন করার পর তো বললাম যে আমার কোনোটাই তো পছন্দ হচ্ছে না, আমি কি করব। তো ভাবলো তো তুমি চলে এসো, আমি তোমাকে পরে কিনে দেবো। তো আমি আর দেরি না করে ঝটপট বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের কল্যাণপুরের বাজার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।